বাংলাদেশের প্রতি এবার ক্ষোভ প্রকাশ করেছে চীন। তাদের অভিযোগ, বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে নিজের দেশের পাঠ্য বই ও কিছু ওয়েবসাইটে চীনের কিছু অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দেখিয়েছে। এ নিয়ে ইতিমধ্যে চীন থেকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও দেয়া হয়েছে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। নতুন বছরে স্কুল শিক্ষার্থীদের পাঠ্য বই সঠিক সময়ে না দিতে পেরে ব্যাপক বিতর্কের মুখোমুখি হয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে স্কুল শিক্ষার্থীদের বই বুঝিয়ে দেওয়া হয়। তবে নতুন বছরের নতুন বই নিয়ে বিতর্ক এখানেই শেষ নয়। এই বই বিতর্ক এবার ছুঁয়েছে আন্তর্জাতিক মাত্রা। চীন থেকে এই বই নিয়েই এসেছে অভিযোগ, যেখানে হংকং ও তাইওয়ানকে চীনের অংশ দেখানো হয়নি বাংলাদেশের স্কুলের পাঠ্য বইয়ে। আর ইবতেদায়ী মাদ্রাসা এবং স্কুলের চতুর্থ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে মানচিত্র নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে 2024 সালের নভেম্বরেই আনুষ্ঠানিকভাবে ঢাকাকে চিঠি পাঠানো হয় বেইজিংয়ের পক্ষ থেকে। চীনের দাবি, বাংলাদেশের পাঠ্য বইয়ের মানচিত্রে অরুণাচলের অংশকে ভারতের দেখানো হয়েছে, যা বাস্তবে চীনের জ্যাংনাং শহর। আর কাশ্মীরের যে অংশটিকে ভারতের দেখানো হয়েছে তা জিংজিয়াং প্রদেশের আকসাই চীন, যা দীর্ঘদিন ধরেই চীনের দখলে রয়েছে। জ্যাংনাং এবং আকসাই চীন অনেক বছর ধরেই চীনের অংশ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শুধু একটি ক্লাসের বই না, বরং নবম শ্রেণীর বইয়েও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে চীনের বাণিজ্য আলাদা করে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে আপত্তি জানিয়ে চীন চিঠিতে জানিয়েছে হংকং ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এদিকে বইয়ের পাশাপাশি বাংলাদেশের জরিপ অধিদপ্তরের মানচিত্রেও চীনের সীমানা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানায় দেশটি। পাঠ্য বই কিংবা মানচিত্রের ভুল বিষয়ে চীনের যে অভিযোগ রয়েছে সে বিষয়ে ঢাকা অবগত ছিল বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বাংলাদেশের দাবি, চীন এমন একটি সময়ে বিষয়টি জানিয়েছিল যখন নতুন বছরের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম শেষ হয়ে গিয়েছিল। তবে আগামীতে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা হবে বলেও চীনকে জানানো হয়। এদিকে চীন ও ভারতের মাঝে সীমান্ত নিয়ে উত্তেজনা অনেকদিন ধরেই বিরাজমান। এছাড়া চীন ও ভারতের মধ্যকার অনেক অঞ্চল ও সীমান্তের হিসেব এখনও মীমাংসিত হয়নি। তাই চীন ও ভারত দুটি দেশই জ্যাংনান বা অরুণাচলকে নিজেদের বলেই দাবি করে। এমন অমীমাংসিত বিষয়ে বাংলাদেশ নিজেদের পাঠ্য বইয়ে যে তথ্য তুলেছে তা আসলেই সঠিক কিংবা ভুল কিনা তা বলা খুব কঠিন। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।